বাবা হয়ে মেয়ের জীবনের জন্য কি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম? আবিরের মতন ছেলে হয় না। এ কি করলি মা তুই? বাবার প্রতি এতটুকু আস্থা ছিল না তোর? বাবা, বাবা কি হয়েছে তোমার? খারাপ লাগছে বাবা? বাবা কেমন জানি করছে তো বাবা? কি হলো? ভাই আমি একটু অ্যাম্বুলেন্সে ফোন দেন। বাবা আমার খুব খারাপ লাগছে। আবির যদি রাস্তার ট্রাফিক জ্যাম না সরাতো তাহলে তোর বাবা রাস্তায় শেষ হয়ে যেত। যে ট্রাফিক পুলিশকে এতটা অবজ্ঞা করেছিস, আজ সেই ট্রাফিক পুলিশের জন্য তোর বাবা মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে। শেফালি, দেখেছিস আমাদের জামাই আজকে আমাদের জন্য কি করেছে? সরি আপা, কারো সম্পর্কে আসলে কোনো কিছু না জেনে মন্তব্য করতে নেই। সত্যি আবির একটা হীরের টুকরো ছিলে। আসলে পেশা দেখে কোনো মানুষকে যাচাই করা ঠিক না। ভাগ্যেস আপনি পেশেন্টকে সময় মতো নিয়ে যাচ্ছেন, নাহলে পেশেন্টকে বাঁচানো যেত না। পেশেন্টের প্রতি একটু কেয়ার করবেন। শুনলে তো, বাবা আউট অফ ডেঞ্জার। বাবার দিকে খেয়াল রেখো, আর কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে সাথে সাথে কল করো। আমি আসি। আসি মানে কোথায় যাচ্ছ? আমার গন্তব্যে। ফুল কার জন্য এনেছিলে? একজন ভুল মানুষের জন্য, যার মিস কল পেয়ে আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। কিন্তু যখন তার বাসার সামনে যাই, তখন শেফালি খালার মুখ থেকে শুনতে পাই সে নাকি আর সংসার করবে না। তখন আমি বুঝে নিলাম যে আসলে মিস কলটা ফিরে আসার ছিল না, মিস কলটা ছিল বিদায়ের। আমি তোমাকে কল দিয়েছিলাম আমাকে নিয়ে যাবার জন্য। শেফালি খালা বাবা মাকে মিথ্যা বলেছে। আমি দূর থেকে সেদিন তোমাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম, তোমার সততা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম, আর সে কারণেই তোমার কাছে ফিরে যেতে চেয়েছিলাম। কিন্তু শেফালি খালা এটা কি করলো? আমার তোমরা মাফ করে দাও। আজ আমার জন্য যত ঝামেলা হয়েছে, আমি যদি মিথ্যা কথা না বলতাম তাহলে দুলাভাই সুস্থ থাকতো। বাবা আবির, তুমি মোমোকে ভুল বোঝো না, মোমোর জন্য তুমিই সেরা। কিন্তু খালা, আপনার সেই লন্ডনের পাত্রর কি হবে? ধুর, আমার এত ভালো একটা বর থাকতে আমি কেন শুধু শুধু লন্ডনী পাত্রের কথা ভাববো? আমি সারা জীবন এমন সৎ, আদর্শবান আর বিশাল হৃদয়ের অধিকারী ট্রাফিক পুলিশের বউ হয়েই থাকতে চাই। তুমি কিন্তু বাজিতে হেরে গেলে, মনে আছে সেই বাসর ঘরের কথা? মনে আছে। 3 মাস তো দূরের কথা, 3 সপ্তাহও লাগেনি আমার মন জয় করতে।